নমস্কার, আজকে আমি নিয়ে এসেছি WBPSC সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2007-এর 1 থেকে 15 পর্যন্ত প্রশ্নের উত্তর। তো এর আগে আমরা 2016 এবং 2009-এর 1 থেকে 100 পর্যন্ত প্রশ্নের উত্তর করেছি। তো আজকে 1 থেকে 15 পর্যন্ত করব। তো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 1, দ্য রেশিও অফ এমআই অফ এ স্কোয়ার এরিয়া টু দ্য এমআই অফ এ সার্কুলার হ্যাভিং সেম এরিয়া অফ দ্য স্কোয়ার অ্যাবাউট দেয়ার সেন্ট্রয়েডাল অ্যাক্সিস ইজ। এখানে কি বলছে? রেশিও কার কার সাথে? মোমেন্ট অফ ইনার্সিয়া অফ এ স্কোয়ার অ্যান্ড মোমেন্ট অফ ইনার্সিয়া অফ সার্কুলার হ্যাভিং সেম এরিয়া, দুজনের এরিয়া সেম, মানে স্কোয়ার আর সার্কেলের এরিয়া সেম, অ্যাবাউট দেয়ার সেন্ট্রয়েডাল অ্যাক্সিস। মোমেন্ট অফ ইনার্সিয়া করতে করবো অ্যাবাউট দেয়ার সেন্ট্রয়েডাল অ্যাক্সিস। তো দেখে নেওয়া যাক। এখানে একটা স্কোয়ার আছে যার একটা বাহুর দৈর্ঘ্য বি এবং একটা সার্কেল আছে যার ডায়ামিটার ডি। তো সার্কেলের এরিয়া পাই ডি স্কোয়ার বাই 4 এবং স্কোয়ারের এরিয়া হচ্ছে বি স্কোয়ার। এখানে কি ক্রাইটেরিয়া কি দেওয়া আছে? গিভেন বি স্কোয়ার ইজ ইকাল টু পাই ডি স্কোয়ার বাই 4, মানে এরিয়া অফ দ্য স্কোয়ার ইজ ইকাল টু এরিয়া অফ দ্য সার্কেল। মোমেন্ট অফ ইনার্সিয়া অফ স্কোয়ার কি হবে? বি ফোর্থ বাই 12 অ্যান্ড মোমেন্ট অফ ইনার্সিয়া অফ সার্কেল কি হবে? পাই বাই 64 ইন্টু ডি ফোর্থ। তাহলে রেশিও অফ দ্য এমআই অফ স্কোয়ার অ্যান্ড এমআই অফ সার্কেল কি হবে? বি ফোর্থ বাই 12 ডিভাইড বাই পাই বাই 64 ইন্টু ডি ফোর্থ। এখানে এই বি ফোর্থের জায়গায় আমরা পাই ডি স্কোয়ার বাই 4 হোল স্কোয়ার বসিয়ে দেবো। তাহলে সেখান থেকে রেশিও অফ এমআই অফ স্কোয়ার টু দ্য এমআই অফ সার্কেল হবে পাই বাই 3। তাহলে অপশান দেখে নেওয়া যাক। অপশান এ পাই বাই 2, অপশান বি 2 বাই পাই, অপশান সি পাই বাই 3, অপশান ডি 3 বাই পাই। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে অপশান সি পাই বাই 3। পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 2, দ্য সিজি অফ অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল মেজার্ড ফ্রম এনি অফ ইটস সাইড অফ লেন্থ এ ইজ। এখানে কি বলছে? একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল আছে, ধরে নিন একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল আছে ডিইএফ, ডিইএফ যার একটা বাহুর দৈর্ঘ্য এ, ঠিক আছে। এবারে বলছে এর সিজি থেকে কোনো একটা বাহুর যে ডিস্টেন্স সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। সেন্ট্রয়েড আর ডিভাইডেড অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল ইন্টু 3 ট্রায়াঙ্গেলস অফ ইকুয়াল এরিয়া। এখানে বলছে যে কোনো একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের সেন্ট্রয়েড সেই ট্রায়াঙ্গেলটাকে 3টে ইকুয়াল এরিয়া ট্রায়াঙ্গেলে ভাগ করে। লেট ডিস্টেন্স অফ এ সাইড ফ্রম সিজি ইজ ইকাল টু এল। সিজি থেকে মানে ও পয়েন্ট থেকে ইএফ এর ডিস্টেন্স এল। এরিয়া অফ ট্রায়াঙ্গেল ইওএফ, ইওএফ এর এরিয়া কি হবে? হাফ অফ এ ইন্টু এল, এটা হাফ অফ ভূমি ইন্টু উচ্চতা। এরিয়া অফ ট্রায়াঙ্গেল ডিইএফ তাহলে কি হবে? 3 ইন্টু হাফ অফ এ ইন্টু এল। তাহলে ডিইএফ এর এরিয়া ইজ ইকাল টু 3 বাই 2 ইন্টু এ ইন্টু এল। তাহলে এরিয়া অফ ট্রায়াঙ্গেল ডিইএফ। আবার সমবাহু ত্রিভুজের এরিয়া আমরা কি জানি? রুট ওভার অফ 3 বাই 4 ইন্টু এ স্কোয়ার। তাহলে 3 বাই 2 এ ইন্টু এল ইকুয়ালস টু রুট 3 বাই 4 ইন্টু এ স্কোয়ার। তাহলে এল ইজ ইকাল টু এ বাই 2 রুট 3। তাহলে অপশানগুলো দেখে নিই। অপশান এ রুট 3 এ বাই 2, অপশান বি এ বাই 2 রুট 3, অপশান সি 2 রুট 3 ইন্টু এ, অপশান ডি 3 রুট 2 ইন্টু এ। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে অপশান বি এ বাই 2 রুট 3। পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 3, এ সিম্পলি সাপোর্টেড বিম of span L carries over its full span a load varying nearly from 0 at either end to W per unit length at midspan. The maximum bending moment occurs at. এখানে একটা সিম্পলি সাপোর্টেড বিম বলেছে যার মধ্যে একটা ইউভিএল অ্যাক্ট করছে বা ইউনিফর্মলি ভ্যারিং লোড অ্যাক্ট করছে 0 at either end, মানে দু সাইডে 0 লোড ইন্টেন্সিটি এবং W at মিডস্প্যান, মিডস্প্যানে কত? W। তাহলে এর ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্টস কোথায় অকার করবে এবং কত, এটা আমাদেরকে বার করতে হবে।
সিম্পলি সাপোর্টেড বিম এবং তার মধ্যে ইউভিএল থাকে, তাহলে সেক্ষেত্রে বিএমডি হবে কিউবিক্যাল প্যারাবোলা এবং ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট অকার্স অ্যাট মিড স্প্যান এবং এর মান হবে WL²/12। ঠিক আছে, তাহলে অপশান দেখে নিই। অপশান এ কোয়ার্টার পয়েন্টস অ্যান্ড ইজ ইকুয়াল টু WL²/8। অপশান বি কোয়ার্টার পয়েন্টস অ্যান্ড ইজ ইকুয়াল টু WL²/12। অপশান সি মিড স্প্যান অ্যান্ড ইজ ইকুয়াল টু WL²/8। অপশান ডি মিড স্প্যান অ্যান্ড ইজ ইকুয়াল টু WL²/12। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে অপশান ডি, মিড স্প্যান অ্যান্ড ইজ ইকুয়াল টু WL²/12। পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 4। When a bar of length L with B and thickness T is subjected to a pull P kg, its এখানে কি বলছে, একটা বার আছে, ধরুন যাক একটা বার, এর লেন্থ L উইথ B এবং থিকনেস T, সাবজেক্টেড টু এ পুল P পুল সাবজেক্ট হচ্ছে এর উপরে, তাহলে এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে এর লেন্থটা বেড়ে যাবে এবং লেন্থ বাড়ার সাথে সাথে এর উইথ এবং থিকনেস এ দুটো কমতে থাকবে। তাহলে অপশান দেখে নিই। অপশান এ লেন্থ ইনক্রিজেস বাট উইথ অ্যান্ড থিকনেস ডিক্রিজ, তাহলে এটাই সঠিক অ্যান্সার হবে অপশান এ। বাকি অপশানগুলো দেখে নিই। অপশান বি লেন্থ উইথ অ্যান্ড থিকনেস ইনক্রিজেস। অপশান সি লেন্থ উইথ অ্যান্ড থিকনেস ডিক্রিজেস। অপশান ডি লেন্থ উইথ ইনক্রিজেস অ্যান্ড থিকনেস ডিক্রিজেস। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে অপশান এ, লেন্থ ইনক্রিজ করবে বাট উইথ অ্যান্ড থিকনেস ডিক্রিজ করবে। পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 5। দ্য স্ট্রেস ইনডিউসড ইন এ বিম হোয়েন সাডেনলি লোডেড ইজ ড্যাশ দ্য স্ট্রেস ইনডিউস হোয়েন দ্য সেম লোড ইজ অ্যাপ্লাইড গ্র্যাজুয়ালি। এখানে কি বলছে? এখানে বলছে একটা বিমের উপরে স্ট্রেস ইনডিউস হচ্ছে কখন? যখন সাডেনলি লোড অ্যাপ্লাইড হচ্ছে এবং যখন গ্র্যাজুয়ালি লোড অ্যাপ্লাই হচ্ছে। তাহলে সাডেনলি লোড অ্যাপ্লাইয়ের ফলে যে স্ট্রেস উৎপন্ন হচ্ছে সেটা গ্র্যাজুয়ালি লোড অ্যাপ্লাইয়ের ফলে যে স্ট্রেস ইনডিউস হচ্ছে তার থেকে কত কম বা বেশি। সাডেনলি লোড যদি অ্যাপ্লাই হয় কোনো একটা বিমের ওপরে, তার ফলে যে স্ট্রেস ইনডিউস হবে তার মান হচ্ছে 2 × P/A। আর যদি গ্র্যাজুয়ালি লোড অ্যাপ্লাই হয় তার ফলে যে স্ট্রেস ইনডিউস হবে তার মান হচ্ছে P/A। তাহলে এখানে সাডেনলি যে লোড অ্যাপ্লাই হচ্ছে তার ফলে যে স্ট্রেস ইনডিউস হবে সেই বিমের মধ্যে তার মান টুয়াইস অফ দ্য গ্র্যাজুয়ালি অ্যাপ্লাইড লোড ইন দ্য বিম। তার এখানে অপশান দেখে নিই। অপশান এ ইকুয়াল টু, অপশান বি 1/2, অপশান সি টুয়াইস, অপশান ডি 4 টাইমস। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে অপশান সি টুয়াইস। পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 6। ইন এ প্লেন ট্রাস, ইফ এম ডিনোটস দ্য নাম্বার অফ মেম্বার্স, আর ডিনোটস দ্য নাম্বার অফ রিয়াকশনস অ্যান্ড জে ডিনোটস দ্য নাম্বার অফ জয়েন্টস, দেন ফর দ্য ট্রাস টু বি ডিটারমিনেট। এখানে কি বলছে, একটা প্লেন ট্রাসের ক্ষেত্রে এম যদি নাম্বার অফ মেম্বার হয় আর আর যদি নাম্বার অফ রিয়াকশন হয় এবং জে যদি নাম্বার অফ জয়েন্টস হয়, তাহলে সেই ট্রাসটা কখন ডিটারমিনেট হবে? সেই ট্রাসটা তখনই ডিটারমিনেট হবে যখন ডিগ্রি অফ স্ট্যাটিক ইনডিটারমিনেসি ইজ ইকাল টু 0 হবে। এখন ডিএস এর মান কত হয়? ডিএস ইজ ইকাল টু এম মাইনাস 2j প্লাস আর। তাহলে 2j এর মান কত হবে? 2j ইজ ইকাল টু এম প্লাস আর হবে। তাহলে এখানে অপশান দেখে নেওয়া যাক। অপশান এ জে ইজ ইকাল টু 2m প্লাস আর। অপশান বি 2j ইজ ইকাল টু এম প্লাস আর। তাহলে এখানে অপশান বি ঠিক, 2j ইজ ইকাল টু এম প্লাস আর। অপশান সি জে ইজ ইকাল টু এম প্লাস আর এবং অপশান ডি জে ইজ ইকাল টু এম প্লাস 2r। তাহলে কোশ্চেন নাম্বার 6 এর সঠিক অ্যান্সার হলো অপশান বি। আচ্ছা, এবার এখানে কিছু জিনিস বলে রাখা দরকার। ডিএস যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে এই ট্রাসটা স্টেবল এবং ইনডিটারমিনেট হতো, আর যদি ডিএস লেস দ্যান 0 হয় তাহলে ট্রাসটা আনস্টেবল হবে। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 7। P is equal to pi square EI by 4L square is the equation of Euler's crippling load when। আচ্ছা, আগে আমরা দেখে নিই ইউলার্স ক্রিপলিং লোড কি। ইউলার্স ক্রিপলিং লোড P is equal to pi square EI by L effective square। ঠিক আছে, তাহলে এখানে এই মানটা স্যাটিসফাই করবে কখন? যখন এল ইফেক্টিভ
ইজ ইকাল টু 2L হবে, তাহলেই এখানে এই মানটার সাথে এই মানটা স্যাটিসফাই করবে। তাহলে এল ইফেক্টিভ 2L কখন হয়? যখন কোনো একটা কলমের ওয়ান এন্ড ফিক্সড হয় অ্যান্ড আদার এন্ড ইজ ফ্রি হয়, তখন এল ইফেক্টিভ ইজ ইকাল টু 2L হয়। তাহলে অপশানগুলো দেখে নিই। অপশান এ, বোথ এন্ডস আর ফিক্সড। অপশান বি, বোথ দ্য এন্ডস আর হিঞ্জড। অপশান সি, ওয়ান এন্ড ইজ ফিক্সড অ্যান্ড আদার এন্ড ইজ হিঞ্জড। অপশান ডি, ওয়ান এন্ড ইজ ফিক্সড অ্যান্ড আদার এন্ড ইজ ফ্রি। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে অপশান ডি, ওয়ান এন্ড ইজ ফিক্সড অ্যান্ড আদার এন্ড ইজ ফ্রি। বাকিগুলোর ক্ষেত্রে দেখে নেওয়া যাক। এর ক্ষেত্রে বোথ এন্ড আর ফিক্সড, এক্ষেত্রে এল ইফেক্টিভের মান হাফ অফ এল হয়। বোথ এন্ড আর হিঞ্জড, এর ক্ষেত্রে এল ইফেক্টিভের মান এল এর সমান হয়। ওয়ান এন্ড ফিক্সড অ্যান্ড আদার এন্ড ইজ হিঞ্জড, এই ক্ষেত্রে এল ইফেক্টিভের মান এল বাই √2 হয়। তাহলে 7 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হলো অপশান ডি। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 8, দ্য নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ইকুয়েশনস টু বি স্যাটিসফাইড ফর স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম অফ এ প্লেন স্ট্রাকচার। এখানে বলছে প্লেন স্ট্রাকচারের জন্য স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম স্যাটিসফাই করবে এরকম কতগুলো ইন্ডিপেন্ডেন্ট ইকুয়েশন হতে পারে। তাহলে প্লেন স্ট্রাকচার কি? প্লেন স্ট্রাকচার মানে হচ্ছে 2D স্ট্রাকচার। 2D স্ট্রাকচারের জন্য নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ইকুয়েশন কি হয়? সিগমা fy ইজ ইকাল টু 0, সিগমা fx ইজ ইকাল টু 0, সিগমা mxy ইজ ইকাল টু 0। তাহলে এখানে ইন্ডিপেন্ডেন্ট ইকুয়েশন হলো 3টে। অপশান দেখে নিই। অপশান এ 1, অপশান বি 2, অপশান সি 3, অপশান ডি 4। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান সি 3। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 9, দ্য ফ্যাক্টর অফ সেফটি এগেনস্ট ওভারটার্নিং ফর এ গ্র্যাভিটি ড্যাম ইজ ডিফাইন্ড অ্যাজ। এখানে কি বলছে? এখানে বলছে ওভারটার্নিং এর জন্য কোনো একটা গ্র্যাভিটি ড্যামের ফ্যাক্টর অফ সেফটি কত নেওয়া হয়। তো ফ্যাক্টর অফ সেফটি ফর ওভারটার্নিং এগেনস্ট গ্র্যাভিটি ড্যাম ইজ সামেশন অফ mr বাই সামেশন অফ mo। এখানে সামেশন অফ mr ইজ ইকাল টু টোটাল রেজিস্টিং মোমেন্ট অ্যাবাউট টো, এবং সামেশন অফ mo ইজ ইকাল টু টোটাল ওভারটার্নিং মোমেন্ট অ্যাবাউট টো। তাহলে অপশানগুলো দেখে নিই। অপশান এ, টোটাল ওয়াটার প্রেশার বাই ডেড লোড। অপশান বি, রেজিস্টিং মোমেন্ট বাই ওভারটার্নিং মোমেন্ট। তাহলে এখানে অপশান বি ইজ কারেক্ট, সামেশন অফ রেজিস্টিং মোমেন্ট বাই সামেশন অফ ওভারটার্নিং মোমেন্ট। বাকি অপশানগুলো দেখে নিই। অপশান সি, ওভারটার্নিং মোমেন্ট বাই রেজিস্টিং মোমেন্ট। অপশান ডি, টোটাল গ্র্যাভিটি লোডস বাই টোটাল হরাইজন্টাল ফোর্সেস। তাহলে কোশ্চেন নাম্বার 9 এর সঠিক অ্যান্সার অপশান বি। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 10, দ্য উইথ অফ দ্য ফ্লেঞ্জ অফ এ টি বিম শুড বি লেস দেন। তাহলে কি বলছে? এখানে বলছে টি বিমের উইথ অফ দ্য ফ্লেঞ্জ কত হবে। আগে অপশন দেখে না যায়। অপশন এ, দ্য ডিস্টেন্স বিটুইন দ্য সেন্টার অফ দ্য রিব অফ টি বিমস, রিবের সেন্টার থেকে ডিস্টেন্স। অপশন বি, 1/3 অফ দ্য ইফেক্টিভ স্প্যান অফ টি বিম, ইফেক্টিভ স্প্যানের 1/3। অপশন সি, দ্য ব্রেথ অফ রিব, রিবের ব্রেথ প্লাস 12 টাইপ অফ থিকনেস অফ স্ল্যাব, স্ল্যাব থিকনেসের 12 টাইমস। অপশন ডি, লিস্ট অফ দ্য অ্যাবভ। এখানে সঠিক অ্যান্সার হবে অপশন ডি, লিস্ট অফ দ্য অ্যাবভ। মানে ওপরের এবিসি এর যেটা ন্যূনতম হবে তার থেকে উইথ অফ দ্য ফ্লেঞ্জ অফ টি বিম শুড বি লেস, তার থেকে কম হবে। তাহলে 10 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হলো অপশন ডি। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 11, if the maximum bending moment of a simply supported slab is m kg centimeter, q is mr factor, the effective depth of slab is। এখানে কি বলেছে? ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট কত কি বলেছে সিম্পলি সাপোর্টেড বিমের ক্ষেত্রে? এম। এটা কিসে দেওয়া আছে? কেজি সেন্টিমিটার। কিউ ইজ এমআর ফ্যাক্টর, মোমেন্ট অফ রেজিস্ট্যান্স ফ্যাক্টর কিউ। এবারে আমাদেরকে কি বার করতে হবে? ইফেক্টিভ ডেপথ অফ স্ল্যাব, স্ল্যাবের ইফেক্টিভ ডেপথ বার করতে হবে। তাহলে এম এর মান কি হয়? এম ইজ ইকাল টু কিউ ইন্টু বি ডি স্কোয়ার। এখানে বিটাকে নেগলেক্ট করা হয়েছে, তাহলে আমি বিটাকে বাদ দিয়ে লিখব এম ইজ ইকাল টু কিউ ইন্টু ডি স্কোয়ার। এবার এম এর মান কিসে দেওয়া আছে?
কেজি সেন্টিমিটারে, আমি এমকে কেজি মিটারে করব, তাহলে আমার কি করতে হবে, 100 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এটা আসবে কেজি মিটারে। তাহলে m/100 ইজ ইকাল টু কিউ ডি স্কোয়ার। তাহলে এখান থেকে ডি এর মান আসবে √অফ m/100 কিউ। অপশান দেখে নেওয়া যাক। অপশান এ m/100 কিউ, অপশান বি m/10 √অফ কিউ, অপশান সি √অফ m/100 কিউ, তাহলে অপশান সি ইজ কারেক্ট। অপশান ডি m/√অফ কিউ। তাহলে কোশ্চেন নাম্বার 11 এর সঠিক অ্যান্সার হলো অপশান সি √অফ m/100 কিউ। পরবর্তী প্রশ্ন কোশ্চেন নাম্বার 12, প্রিকাস্ট কংক্রিট পাইলস আর ইউজুয়ালি। এখানে বলছে প্রিকাস্ট কংক্রিট পাইলস সাধারণত, অপশান দেখে নিই। অপশান এ রেনফোর্স কংক্রিট অনলি, শুধুমাত্র রেনফোর্স কংক্রিট হয়। অপশান বি প্লেন অ্যান্ড রেনফোর্স কংক্রিট, প্লেন কংক্রিট এবং রেনফোর্স কংক্রিট হয়। অপশান সি রেনফোর্স কংক্রিট অর প্রিস্টেস কংক্রিট, রেনফোর্স কংক্রিট অথবা প্রিস্টেস কংক্রিট হয়। অপশান ডি প্লেন কংক্রিট অর প্রিস্টেস কংক্রিট, প্লেন কংক্রিট হয় অথবা প্রিস্টেস কংক্রিট হয়। এখানে সঠিক অ্যান্সার হবে অপশান সি রেনফোর্স কংক্রিট অর প্রিস্টেস কংক্রিট। তাহলে প্রিকাস্ট কংক্রিট পাইলস আর ইউজুয়ালি রেনফোর্স কংক্রিট অর প্রিস্টেস কংক্রিট। পরবর্তী প্রশ্ন কোশ্চেন নাম্বার 13, এ টি বিম বিহেভস লাইক এ রেক্ট্যাঙ্গুলার বিম উইথ ইকুয়াল টু ইটস ফ্লেঞ্জ ইফ নিউট্রাল অ্যাক্সিস। এখানে বলছে কোনো একটা টি বিমের নিউট্রাল অ্যাক্সিস কোথায় অবস্থান করলে সেই টি বিমটা একটা রেক্ট্যাঙ্গুলার বিমের ন্যায় আচরণ করবে। তো একটা টি বিম, ছবি এখানে টি বিমের, এটা একটা টি বিম। এই টি বিমের নিউট্রাল অ্যাক্সিস যদি তার ফ্লেঞ্জের মধ্যে থাকে তাহলে সেই টি বিমটা একটা রেক্ট্যাঙ্গুলার বিমের মতো আচরণ করবে। তার অপশান দেখে নিই। অপশান এ রিমেন্স আউটসাইড দ্য ফ্লেঞ্জ, ফ্লেঞ্জের বাইরে। অপশান বি রিমেন উইথিন দ্য ফ্লেঞ্জ, ফ্লেঞ্জের মধ্যে, তাহলে অপশান বি ইজ কারেক্ট। বাকি অপশানগুলো দেখে নিই। অপশান সি রিমেন বিলো দ্য স্ল্যাব, স্ল্যাবের নিচে। অপশান ডি বোথ এ অ্যান্ড বি। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে অপশান বি। পরবর্তী প্রশ্ন কোশ্চেন নাম্বার 14, দ্য ইউনিট ওয়েট অফ রেনফোর্স কংক্রিট ইজ টেকেন অ্যাজ। ইউনিট ওয়েট অফ রেনফোর্স কংক্রিট জানতে চেয়েছে। আরসিসির ইউনিট ওয়েট হয় 2.5 টন পার মিটার কিউব, আর পিসিসির ইউনিট ওয়েট হয় 2.4 টন পার মিটার কিউব। তা এখানে আমাদের থেকে চেয়েছে রেনফোর্স কংক্রিটের, তাহলে আমরা অপশান দেখে নিই। অপশান এ 2.6 টনস পার মিটার কিউব, অপশান বি 2.4 টনস পার মিটার কিউব, অপশান সি 2.0 টনস পার মিটার কিউব, অপশান ডি 1.6 টনস পার মিটার কিউব। তাহলে এখানে 2.5 তো কোথাও দেয়নি, তো এটা একটু রং আছে, তো আমরা এটাকে 2.4 ধরে নিতে পারি, যেহেতু পিসিসির ইউনিট ওয়েট 2.4, তো এটা আমরা জাস্ট ধরে নিতে পারি, কিন্তু সঠিক অ্যান্সার 2.5 টন পার মিটার কিউব। পরবর্তী প্রশ্ন, আজকের শেষ প্রশ্ন, কোশ্চেন নাম্বার 15, মিনিমাম পিচ অফ দ্য রিভেটস শ্যাল নট বি লেস দেন। এখানে বলছে রিভেটের মিনিমাম পিচ ন্যূনতম কত হয়। তো পিচ কি? পিচ হচ্ছে দুটো অ্যাডজাসেন্ট রিভেট, তাদের মধ্যে সেন্টার টু সেন্টার ডিস্টেন্স, এটাই হলো পিচ অফ দ্য রিভেট। এটা পিচকে আমরা পি দিয়ে ডিনোট করি। এর মান 2.5 ডি এর কম হয় না। এখানে ডি কি? ডি হচ্ছে গ্রস ডায়ামিটার অফ দ্য রিভেট। ডি কি? ডি হচ্ছে গ্রস ডায়ামিটার অফ দ্য রিভেট। তাহলে অপশান দেখে নেওয়া যাক। অপশান এ 1.5 ডি, অপশান বি 2 ডি, অপশান সি 2.5 ডি, অপশান ডি 3 ডি। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে অপশান সি 2.5 ডি। তাহলে মিনিমাম পিচ অফ দ্য রিভেট কত হবে? 2.5 ডি এর বেশি হবে। তাহলে কোশ্চেন নাম্বার 15 এর অ্যান্সার কি হবে? অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে আজকে আমরা এখানেই শেষ করব। নমস্কার, থ্যাংক ইউ ফর ওয়াচিং।